Hello my sweet and lovely boys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা আর ফুল ভিডিওটা আমার দেখবা। তাহলে চলুন আজকের এই রেসিপিটা কি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি এখানে দেখতে পাচ্ছেন ছোটো সাইজের একটা মিডিয়াম সাইজের একটা বোয়াল মাছে আমি এভাবে টুকরো করে আমি ফ্রাই করে নিয়েছি। এটাকে রান্না করবো আমি ফুলকপি দিয়ে। ফুলকপিটাকেও আমি ভেজে নিয়েছি। তাই এখন আমি আমার রান্নাটা শুরু করব। আর লাগবে আমার পেঁয়াজ কুচি, আর লাগবে আমার রসুন কুচি। তাই এখানে দেখতে পাচ্ছেন একটা হাঁডির মধ্যে যে মাছটাকে আমি ভেজে নিয়েছি, এটা তেল রয়েছে, এটা দিয়ে আমি রান্না করব। তাই এখন দেখতে পাচ্ছেন কয়েকটা রসুনের টুকরো আমি কুচি কুচি করে নিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো, যাতে আমার পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে আমি আবার এসেছি। আমার পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে তখন আমি এটাকে ভেঙে নিয়েছি। কারণ পেঁয়াজগুলো না ভেঙলে মাছের সাথে খেতে ভালো লাগে না। মাংস হলে ঠিক আছে, আস্ত পেঁয়াজ থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু মাছের মধ্যে আপনি পেঁয়াজটাকে এভাবে ভেঙে নিলে ভালো হয়। এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিয়েছি। তাই এখন আমি সবগুলো মশলা দিয়ে দেব। কারণ ফুলকপি আর বোয়াল মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন কিন্তু আমার মশলাটা একটুকু পুড়ে যাবে না। 5 মিনিট হয়ে গিয়েছিল, তখন আমি ক্যামেরাটা শ্যুট করতে ভুলে গেছি, তাই আমি পানি দিয়েছি। পানি দিয়ে আরও 10 মিনিট আগে ঢাকনায় দিয়ে ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেছে। আমি মশলাটাকে প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কারণ আমার কাছে মনে হয় আপনি যত মশলাটাকে কষিয়ে নেবেন তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই দেখতে পাচ্ছেন এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি ভেজে রাখা ফুলকপিগুলা দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছি আমি ফুলকপিগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ফুলকপিটাও একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি মাছটা দেব। এভাবে কিন্তু ফুলকপি দিয়ে আর বোয়াল মাছ দিয়ে রান্না করলে অসম্ভব টেস্টি লাগে। কারণ এভাবে রান্না করলে বাচ্চারাও খেতে ভালোবাসে। আপনারা অনেকে আছেন যে মনে করবেন যে আমার তরকারিটা কিন্তু জাল, আসলে তা না, আমি মরিচের গুঁড়োটা একটু কমও দিছি। 5 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি আবার চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে কোনো পানি দিছি না, কারণ আমি এটা থেকে অল্প কিছু পানি বের হয়েছে, এটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। যে কোনো আনাজ দিয়ে আনাজের পানি দিয়ে আনাজটাকে সিদ্ধ করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখা যাচ্ছে যে আর সামান্য একটু সিদ্ধ হওয়ার বাকি রয়েছে। তাই এখন আমি এটাকে মাছ দেব না, কারণ মাছটা তো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ভেজে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আরও 5 মিনিটের মতো আমি রান্না করার পর এটাকে সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা দিয়ে মাছটাকে একটু ভালোভাবে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। অনেকে মনে করেন যে আমি মাছটাকে কষিয়ে নেই না, কিন্তু আমি মাছটা কষিয়ে নিই। এটা তো আপনাদের সাথে ফুল ভিডিও করি, অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য এটাকে আমি দেখাই না। তখন অনেকে মনে করে যে আমি মাছরে কষিয়ে নিই না, কিন্তু এটা তা না, আমি মাছটাকে কষিয়ে নিয়ে আমি 2-3 মিনিটের মতো আমি ক্যামেরাটাকে অফ করে দিই। পরে আমি পানিটা ঢেলে দিই। এখন দেখতে পাচ্ছেন 2-3 মিনিট আমি কষিয়ে নেওয়ার পর আমি পানিটা দিয়েছি, কিন্তু মানুষে জানি না কিভাবে এটাকে মনে করে। এত সময় তো ক্যামেরা করা হতো, তাহলে ভিডিও অনেক লম্বা হতো, কিন্তু এই ধারণাটা আমি আজকের মতো ভুল ধারণা বলে দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন
যখন আমি পানিটা দিয়ে দিয়েছি, গরম পানি আমি দিয়েছি, এই জন্য বলকটা খুব তাড়াতাড়ি উঠে গেছে। তাই মাছটাও আমার সিদ্ধ হয়ে গেছে, কবিটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি কাঁচামরিচ দিয়ে এটাকে 1 মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো আরও রান্না করে আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা তো আপনাদের কাছে ভালো লাগে, লাইক করবা, কমেন্ট করবা, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা, আর আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।